সারাদিন কই থাকোস? সারাদিন খাস, একবারও তো বলিস না। শুধু খাবার সময় তুই আসিস আর খাস, তাই না? বুবার বাচ্চা, যা এখান থেকে, যা। যাচ্ছিস যা, আর কোনোদিন আমার বাড়িতে আসিস না। যা, তোর মুখ দেখতে চাই না, যা এখান থেকে, যা যা। এই ছেলে, দাঁড়া দাঁড়া। কি হইছে? কান্না করতেছিস কেন? দাঁড়া এখানে, দাঁড়া। কি রে, কি হইছে তোর? তুই কান্না করতেছিস কেন? কাহিনী কি আমারে বল। আই ওই আই ও আ ও। কি রে, আমি তো তোর কোনো কথা বুঝতে পারতেছি না। তুই ভালো করে কও আমারে। কইতে পারিস না? ধর লিখে দে। আমার বাবা আমাকে খাইতে দেয়নি, পেটে লাথি মারে এবং খারাপ ব্যবহার করে। আমি কথা বলতে পারি না দেখে আমাকে অপমান করে, আমাকে আবার বোবা বলে। আমার কি দোষ? আমাকে তো আল্লাহ তাআলা বানাইছে, আমার কোনো দোষ? আমাকে প্রতিনিয়ত মারধর করে আর আমাকে অনেক অত্যাচার করে। তুই চল আমার সাথে, তোর বাপের কাছে নিয়ে যাব, চল। সাথে আয়। কি রে বাবা, আবার তুই আসলি? কোথাও তুই মরতে পারলি না, আমার বাড়িতে তোরা আসতে হলো কেন? আপনার ছেলে আপনার বাড়িতে যাবেন, কই যাবো? তোর মতো বোবা ছেলে আমার দরকার নেই, আবার পুলিশ নিয়ে আসিস, চলে যা। এটা কোনো কথা মুরব্বি? যা, যাকে নিয়ে আসছিস তার সাথেই যা, এখানে আর এক মুহূর্ত থাকিস না, যা চলে যা। আচ্ছা চল ভাই, আমার সাথে চল, একটা ব্যবস্থা হয়ে যাবে, চল। আমরা এই সমাজের মানুষরা কিছু প্রতিবন্ধীদের সাথে এরকম ব্যবহার করে থাকি। আমরা চাইলেও তো তাদের সাথে একটু ভালো কথা বলতে পারি। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। তারা কেমন আছে বা ঠিক মতন খাবার পাচ্ছে কি না, এসব দেখা আমাদেরই দায়িত্ব। কারণ তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করছে তাদের সৎ মা, সৎ বাবা। আমাদের দায়িত্ব এসব প্রতিকার করা, কারণ তাদের পাশে দাঁড়ানো। তারা তো অসহায়, তাদের আমরা পাশে দাঁড়াবো। আমরা এরকম অনেক অসহায়ের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ।